গাড়ির কাম প্রায় শেষ, আগে একটু বাসা থেকে আস, পরে এসে গাড়ির কাম কমপ্লিট করবো। আলিম শুন, আমি বাসা যেতেছি, বাসাতে একটু ইমার্জেন্সি ফোন দিছে। এই গাড়ির মালিক আইবো, গাড়ির মালিক আইলে এর কাছ থেকে কিছু টাকা রাইস, ইঞ্জিলে কাজ করাই দেবো, কিছু মাল ওই বংশালতে আনার লাগবো। তুই এই টাকাগুলো রাইস, আমি বাসা থেকে আইতাছি, আমি আর কোন কিন্তু তুই এনে থাইস। আচ্ছা ভাই তুমি যাও, আমি এখানে বসে আছি। ওই লোকটা আসলে আমি টাকা নিয়ে রাখমুনি। আচ্ছা টাকাটা রাইস, আমি চালো চলে আই পড়মু। ভাই গাড়ির কাজটা কি কমপ্লিট হয়েছে? ভাই গাড়ির কাজ কিছু বাকি আছে, আপনি এখন 5,000 টাকা দিয়ে যান, পরে মালাই না গাড়িতে লাগাইয়া 3 ঘন্টার ভিতরে কমপ্লিট করে দিয়ে দেবুনি। ও 5,000 টাকা? মিস্ত্রি কি বলে গেছে 5,000 টাকা দিতে? ও ভাই 5,000 টাকা দিয়ে যান। বাসায় গেছে আশিক ভাই, আপনি আমার কাছে 5,000 টাকা দিয়ে যান, মাল আনলে কমপ্লিট করে লাগাই দিয়ে দেবুনি। ও আচ্ছা ঠিক আছে ভাই, লন এখানে 5,000 টাকাই আছে, আপনি গাড়ির কাজটা কমপ্লিট করে দিন। আচ্ছা ভাই তাহলে আপনি এখন যান, 2-3 ঘন্টা পরে আসলে কমপ্লিট করে দিয়ে দেবুনি। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা যাক, ওই লোকটা কি গেছে গা, 5,000 টাকার থেকে 2,000 টাকা আগে নিজে লুকাই রেখে দেই। কিরে তোর কাছে কি টাকা দিয়া গেছে? হে লোক দিয়া গেছে, কিন্তু তুমি তো আমারে টাকার কথা বলো নাই। ওই লোক 3,000 টাকা দিয়া গেছে। ও আচ্ছা দে টাকা। তুই ভাইয়ের লোকে নিমু খারামি করলি? ভাই তুমি এটা কি বললা? আমি তোমার সাথে নিও খারামি করলাম মানে? তুই আর মানুষের কাছে বইলা বেড়াস দুই ভাই মিল্লা ব্যবসা করবো, তুই আজকে এই পরিচয়টাই দিলি, দুই ভাই মিল্লা এইভাবে ব্যবসা করবো। তুই ভাইয়ের টাকা এইভাবে চুরি করতে পারস? আমি ছোট থেকে তো কত কষ্ট করে বড় করলাম, আমি নিজে লেখাপড়া করতে পারি নাই, কিন্তু আমি ঠিকই তোদেরকে লেখাপড়া শিখাইছি। ভাই তুই আমার সাথে বেমানি করলি, এটা আমার মেনে নিতে হবে। এরকম দিন আমার আসবে এটা আমি কখনোই কল্পনা করি নাই। তুই মনে করছস আমি কিছুই জানতে পারবো না? তুই আমার কাছ থেকে 2,000 টাকা মাইরে রেখে দিবি? ভাই তুই কেমনে পারলি নিজের আপন ভাইয়ের টাকা মেরে দিতে? আরে ভাই তুমি এগুলো কি বলতেছো? আমি কিসের টাকা মাইরা দিছি? ওই লোক তো আমার 3,000 টাকাই দিয়ে গেছে। আরে এখনো মিথ্যা কথা কওয়া বন্ধ কর, আমি সবই জেনে গেছি। ওই লোক আমারে সবই বলছে, আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই লোকটার সাথে দেখা হয়েছিল। ভাই আপনি নাকি টাকা চাইছেন, 5,000 টাকা দিয়েছি, আপনি নাকি মাল কিনবেন? হ ভাই আমি মনে করছিলাম এমনিতে ঠিক হয়ে যাবো, কিন্তু কিছু জিনিসের অনেক সমস্যা, এই মালগুলা বংশাল থেকে আনা লাগবো, আমার কাছে তো তেমন টাকা পয়সাও নাই। তাহলে ভালোই হয়েছে আপনি যেহেতু 5,000 টাকা দিয়ে আসছেন, আমি ওই টাকাটা নিয়ে মালটা আনতে পারবো। হ ভাই আপনারা টাকা চাইছেন, টাকা দিছি, কাজটা একটু মনোযোগ দিয়ে করেন আর যাতে এরকম সমস্যা না হয়, আর একটু তাড়াতাড়ি করেন, আমার সন্ধ্যার সময় একটা মিটিং আছে। ভাই আপনি কোনো চিন্তাই করেন না, আমি যত তাড়াতাড়ি পারি মালটা আনায়া আপনার গাড়ি কাজটা করে দিতেছি। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে কাজটা করেন, আমি আসি। ওই লোকটা আমারে সবই বলছে, ওই লোকটা তোরে 5,000 টাকা দিয়ে গেছে, তুই আমার 3,000 টাকা দিলি, আর তুই 2,000 টাকা মেরে দিলি। নিজের আপন ভাইয়ের টাকা কি কেউ মারে? ভাই একটা কথা শুন, তুই আজকে আমার কাছ থেকে টাকা মেরে দিছস, আমি দেখি নাই, ওই উপরওয়ালা তো দেখছে। তুই কেমনে পারলি নিজের ভাইয়ের টাকা এইভাবে মেরে দিতে? আমার লজ্জা লাগতাছে, তোর মতো ভাই আমার, তুই বাইরে আমার কাছ থেকে। ভাই আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। আমি তো ভাবছিলাম ওই লোকে আমার কত টাকা দিছে তুমি তো আর দেখো নাই, তাই আমার কিছু টাকা প্রয়োজন ছিল, আমি ওইখান থেকে 2,000 টাকা মাইরা দিছি। ধর তোর লজ্জা হওয়া দরকার, তুই আমার কাছে টাকা চাইছস, আমি তোরে কোনোদিন টাকা দিই নাই, এরকম কি কোনোদিন হয়েছে? তাহলে তুই কিভাবে পারলি নিজের আপন ভাইয়ের টাকা এইভাবে মেরে দিতে? ভাই এখনো সময় আছে, তুই ভালো হয়ে যা, ভালোর পথে ফিরে আয়। ভাই আমি বলছি তো আমি এসব ভুল আর কখনো করবো না, তুমি আমার মাফ করে দাও। এখনো সময় আছে, তুই ভালো হয়ে যা, নেক্সট টাইম তুই আমার গ্যারেজের আশেপাশেও আসবি না, বাইরেও আমার গ্যারেজ থেকে, ভাইয়া বাইরেও আমার গ্যারেজ থেকে, তোর একটা কথা আমি শুনতে চাই না, বাইরেও আমার গ্যারেজ থেকে। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।